না, বাজেট তো আমরা গতানুগতিক বাজেট করতে চাচ্ছি না। আমরা চাচ্ছি বাংলাদেশের বাজেট এমন হতে হবে যে যেখানে বাংলাদেশের জনগণ বাংলাদেশের অর্থনীতিতে সকলে অংশগ্রহণ করার একটা সুযোগ থাকে, একটা লেভেল প্লেইং ফিল্ড থাকতে হবে। এবং এই বাজেটের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের উন্নয়ন অর্থনীতির সুফল বাংলাদেশের জনগণের সকল জনগণের কাছে পৌঁছতে হবে। এটাই হবে টার্গেট। কোনো পৃষ্ঠপোষকতার রাজনীতি আর চলবে না। কোনো সুযোগ সুবিধা দানকারী যারা এতদিন সুযোগ নিয়ে বাকি জনগণকে বঞ্চিত করছে সেটা আমরা করতে চাই না। আমরা চাই এমন বাজেট হবে যেখানে জনগণের আগামী দিনের বাংলাদেশের অর্থনীতিতে অংশগ্রহণ করার সুযোগ সৃষ্টি হবে এবং অর্থনীতির সুফল, উন্নয়নের সুফল বাংলাদেশের সাধারণ মানুষের কাছে পৌঁছতে হবে। এবং সেইভাবে আমরা বাজেট প্রণয়নে সেটা আমাদের প্রথম দায়িত্ব, সেটা নিশ্চিত করা। আপনি তো 180 দিন না, এটা তো কঠিন একটা অর্থনৈতিক অবস্থা যে জায়গায় আছে, খুবই খারাপ অবস্থায় আছে। যেখানে এখন আপনি দারিদ্রতা বাড়ছে, ইন্ডিকেটরগুলো যেভাবে দেখাচ্ছে, মানদণ্ড যেখানে দেখাচ্ছে দারিদ্রতা বাড়ছে, বিনিয়োগ কমছে, কর্মসংস্থান কমে যাচ্ছে, প্রাইভেট সেক্টর মূলধনের আমদানি কমিয়ে দিয়েছে, ঋণ কম নিচ্ছে, এগুলো সব মিলে অর্থনীতি খুব একটা খারাপ অবস্থায় আছে। এবং এখান থেকে উত্তরণের জন্য যে বিষয়গুলো সেগুলো আমাদের প্রোগ্রামে আমরা আগে দিয়েছি, এগুলো আবার আমি নতুন করে বলতে চাই না। আশা করি একটি বড় ধরনের আমরা ডিরেগুলেশন, লিবারালাইজেশনের মাধ্যমে অর্থনীতিকে মুক্ত করতে চাই, অর্থনীতিকে জনগণের দ্বার প্রান্তে পৌঁছাতে চাই। এই যে ওভার রেগুলেটেড করে কিছু লোক পৃষ্ঠপোষকতার মাধ্যমে সুযোগ নিয়েছে, সেটা থেকে বেরিয়ে আসতে হবে, সেটাই হবে মূল উদ্দেশ্য। বড় এবং সবচেয়ে বড় হচ্ছে ঋণ নিয়েছে, ভালো প্রজেক্টে বিনিয়োগ না করে লুটপাটের প্রজেক্ট করেছে এবং এই টাকাগুলো বাইরে চলে গেছে। সুতরাং যে জিনিসটা নাই সেটার দায় এখন পরিশোধ করতে হবে এই সরকারকে। যে জিনিসটা উপস্থিত নাই, যে জিনিসটা ধ্বংস করে ফেলেছে, তার দায় বহন করতে হবে বর্তমান সরকারকে। এটা কঠিন একটা ব্যাপার। পাচার করা অর্থ ফেরত আনার ব্যাপারে তো অবশ্যই সরকার তো জি গভর্নমেন্ট টু গভর্নমেন্ট, এবং এগুলো কিছু প্রফেশনাল কোম্পানি আছে যাদেরকে আমরা কথা বলেছি ইতিমধ্যে। সবাই একসাথে কাজ করে আমরা চেষ্টা করব যত বেশি ফিরিয়ে আনা যায়। আচ্ছা, দক্ষিণ চট্টগ্রামে আপনাদের এটা তো আমার